আসসালামু আলাইকুম। আমি সুমন লানুর সুমনের সাথে আজকে আমাদের ধারাবাহিকতার ক্লাসের মধ্য থেকে আজকে নবমতম রোজার নবমতম ক্লাস। আজকের ক্লাসের কার্যপত্রের শেষ ক্লাস। কার্যপত্রের তিনটা ক্লাস নেওয়ার কথা ছিল। প্রথমটা আমি কয়েকটা রুলস দিছি, পরের বার কার্যপত্র একটা করাই দিছি, আজকে একটা কার্যপত্র করাবো। তার ধারাবাহিকতা আজকের কার্যপত্র ক্লাস শেষ হবে। কার্যপত্র আসলে এখানে শেষ নয়, কার্যপত্র আপনি যতটাই করবেন ততটাই আপনি শিখতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কি, আমি যে কয়টা রুলস দিছি ইনশাল্লাহ আপনি যদি 40টা ভোট খুঁজেন, আমার ওই 9টা রুলসের মধ্যে আপনি কমপক্ষে 35-36টা ভোট আমার 9টা রুলসের বাইরে আসে নাই। কিন্তু আপনাকে সমস্যা করবে বলছি, অতিক্রান্ত মেয়াদ নিঃশেষের কথাটা অনেক সময় বলে দিবে। বলতে কাউকে ভালোবাসি, আপনি কাউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসাটা প্রকাশ করেন না, ওটাকে বলা হয়। তারপর হচ্ছে আপনাকে সমস্যা করবে অনুপার্জিত সেবায়, আপনাকে সমস্যা করবে হচ্ছে সাপ্লাইজের ব্যাপারটা। তাহলে আমরা সাপ্লাইজ নিয়ে আজকে কথাবার্তা বলবো কি কখন কিভাবে বিয়োগ করা লাগবে, কখন বিয়োগ করা লাগবে না। আমিও তার ধারাবাহিকতা আজকে আমি একটা রেয়া মিল উঠাই দিয়েছি। আমি বলছি যখন আমরা কার্যকর্তা করবো এরকম একটা রেয়া মিল আর কিছু সমন্বয় দেওয়া থাকবে। তাহলে আমরা ছকটা মনে রাখি, প্রথম বিবরণ পরে রেয়া মিল, পরে হচ্ছিল কি প্রথম বিবরণ পরে রেয়া মিল। এইগুলোর নাম কি ভাই? এইগুলোর নাম হচ্ছে সমন্বয়। তাহলে এখানে আমরা করে বলি সমন্বয়। এই সমন্বয় আবার কি থাকবে? ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে। পরে দুইটা যোগ করলে কি হয় ভাই? সমন্বিত রেয়া মিল। এখানেও ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে। পরে হচ্ছে আপনার বিশদ আয় বলি কি ভাই? বিশদ আয় বিবরণী। আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, এখানে ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে। এখন আমরা সমন্বয় এগুলো যেহেতু আমরা রেয়া মিল এবং সমন্বয়, রেয়া মিল আপনি দেখে দেখে উঠায় রাখবেন, টেনশন নাই। প্রথমে লেখা আছে, প্রথম সমন্বয়টা যদি আমরা কাজ করি, প্রথম সমন্বয়ে লেখা আছে অনুপার্জিত সেবায় এত টাকা অর্জিত হয়েছে। ভাই অর্জিত কথাটা লেখা থাকলে আমি বলছিলাম বিপরীত জাবেদা। কি জাবেদা হবে? কি সেবায় অনুপার্জিত সেবায় ডেবিট আর সেবায় ক্রেডিট। ভাই প্রথম জাবেদা কি হচ্ছে? অনুপার্জিত সেবায় ডেবিট, অনুপার্জিত সেবায় ডেবিট আর সেবায় ক্রেডিট। ভাই ডেবিটটা যেটা আগে রাখছেন সেটাই খুঁজুন। দেখুন অনুপার্জিত অঙ্কের মধ্যে আছে, হ্যাঁ আছে। অনুপার্জিত সেবায় কত টাকা? অনুপার্জিত সেবায় হবে ডেবিট, আর কি হবে? সেবা হিসাব ক্রেডিট। অঙ্কের মধ্যে কি সেবায় আছে? হ্যাঁ সেবায় আছে। ক্রেডিট কত টাকা? 16,000 টাকা। এখন সেবায় আছে, সরি ক্রেডিট পাশে বসাই নেই, 16,000 টাকা ক্রেডিট পাশে হবে। আমি বলছি যে আপনি যখন জাবেদা করবেন ডেবিটটা আগে খুঁজবেন, পরে ক্রেডিটটা নিয়ে পাবেন। মর্নিং স্টুডেন্ট ডেবিটটা আগে দেখে ক্রেডিটটা বসা, পরে ডেবিটটা লিখতেই ভুলে যায়। তাই ডেবিটটা কাজ শেষ করে ক্রেডিটের দিকে যাবেন। পরেরটা লেখা আছে বকেয়া সেবা বা অনাদায়ী সেবায়। ভাই অনাদায়ের অপর নাম হচ্ছে বকেয়া। আমি বলছিলাম বকেয়া সেবায়, তারপর অনাদায়ী সেবায় বা সেবা প্রদান করছে টাকা পাওয়া যায়নি, সেবা প্রদান করছে বিল তৈরি করা হয়নি, এই কথাটা যদি কখনো লেখা থাকে জাবেদা হবে কি ভাই? প্রাপ্য হিসাব ডেবিট। কি ভাই? প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট। আচ্ছা অঙ্কের মধ্যে কি প্রাপ্য হিসাব আছে? হ্যাঁ আছে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট হবে কত টাকা? প্রাপ্য হিসাবে ডেবিট হবে আপনার 60,000 টাকা। আর সেবা হিসাব ক্রেডিট, এই যে সেবায় আগেও একবার ক্রেডিট পাশে টাকা গেছে, আবারও ক্রেডিট পাশে টাকা গেছে। তার মানে যদি একই টাকা বারবার, অনেক সময় যদি এই অঙ্কটাই আসতো ভোট পরীক্ষা কনফিউশন হওয়াটাই স্বাভাবিক। তার মানে একই টাকা দুইবার কেন গেল ভাই? দুইবার না, যদি একাধিকবার যায় টেনশন করার কিছু নাই। একবার আছে, আবার যদি যাইতেছে যোগ করে বসায় দিবেন। এখানে আপনি 60,000 টাকা লিখে দিবেন। তার মানে হচ্ছে কি, যেমন একই টাকা দুইবার আসলে আপনাকে টেনশন করার কিছু নাই। এই দুইটা একবার লেখছেন, পরবর্তী ওখানে একটা যোগ চিহ্ন দিয়ে আবার লিখে দিবেন। পরে লেখা আছে বকেয়া বেতন। জাবেদা কি হবে ভাই? বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। প্রথম জাবেদা হচ্ছে কি বেতন ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। আচ্ছা প্রথম নামটা কি? বেতন। অঙ্কের মধ্যে বেতন আছে, তার বেতন আছে, হ্যাঁ আছে। বেতন আছে কত টাকা? 24,000 টাকা। আর বকেয়া বেতন অঙ্কের মধ্যে আছে নাই, তাহলে আমরা নিচে লিখে ফেলবো। তাহলে বকেয়া বেতন, বকেয়া বেতন হিসাব ক্রেডিট পাশে বসাই দিব আমরা 24,000 টাকা। পরে লেখা আছে ভাই অগ্রিম ভাড়ার অতিক্রান্ত হয়েছে। অতিক্রান্ত মেয়াদ উত্তীর্ণ নিঃশেষিত কথাটি লেখা থাকলে অগ্রিম খরচের বিপরীত যাবে না। তাহলে অগ্রিম খরচের বিপরীত যাবে তাদের লিখি, তাহলে ভাড়া হিসাব ডেবিট লাগবে। কি ভাই? ভাড়া হিসাব ডেবিট আর অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে অঙ্কের মধ্যে ভাড়া আছে, আগে ভাড়া খুঁজবেন। ভাড়া 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 নাই, তার মানে আমরা নিচে লাগবো। তাহলে ভাড়া হিসাব ডেবিটে লাগবো আমরা 36,000 টাকা। আর অগ্রিম ভাড়া অঙ্কের মধ্যে যে অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া ক্রেডিট পাশে চলে যাবে 36,000 টাকা। এখন পরের শখের নাম হচ্ছে সমন্বিত রেয়া মিল। সমন্বিত রেয়া মিল নিয়ে কথা বলছিলাম। ডেবিট ডেবিট যোগ করব, ক্রেডিট ক্রেডিট যোগ করব, বিপরীত হলে বিয়োগ করবো। ভাই প্রথম উত্তোলন আছে, যোগ বিয়োগ করার কিছু নাই, মানে ডেবিট পাশে বসায় দেন 40,000 টাকা। মানে মূলধনে যোগ বিয়োগ করার কিছু নাই, তাহলে ক্রেডিট পাশে বসায় দেন 3,80,000 টাকা। এখানে ডেবিট, এখানে ডেবিট, ডেবিট ডেবিট কি হয়ে যাবে? যোগ 4,40,000 আর হলো 60,000, তার মানে 5 লক্ষ টাকা।
এখানে আছে ক্রেডিট, এখানে আছে আমাদের ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট কি ভাই যোগ, এখানে আছে 60, 60 হলো 16, হচ্ছে 60,000 টাকা। আর হচ্ছে আপনার হচ্ছে প্রথম জাবেদা ছিল কি ভাই 16,000 টাকা না, অনুপার্জিত সেবা এখানে ছিল আপনার 24,000 টাকা। এখানে 24,000 টাকা হবে, অনুপার্জিত সেবায় 24,000 টাকা হবে। এখানে 24,000 টাকা, এখানে অনুপাত 24,000, তাহলে 24,000 টাকা। তাহলে 24 আর হলো এখানে 2 লক্ষ, এখানে ছিল 84,000, তার মানে 2,84,000 টাকা বসায় দিবেন। পরে লেখা আছে আপনার এখানে আছে ক্রেডিট, এখানে ডেবিট, তার মানে টাকাটা যদি ক্রেডিট পাশে বেশি বিয়োগ হবে, কিন্তু ক্রেডিট পাশে 16,000 টাকা চলে যাবে। এখানে ডেবিট, এখানে ডেবিট, ডেবিট ডেবিট যোগ, ডেবিট পাশে বসায় দিবেন আপনি। কার্যপত্র কিন্তু কারো কাটা দেখে লিখতে পারবেন না, এক জায়গা অন্য একজনের খাতা দেখে আসবেন ডেবিট, আপনি বসাই দিবেন দেখবেন ক্রেডিট পাশে। তাহলে এখানে ডেবিট, এখানে ডেবিট, ডেবিট ডেবিট যোগ 84,000 টাকা। তারপরে এখানে সাপ্লাইজ ডেবিট আছে, সাপ্লাইজ খরচ ডেবিট আছে 20,000 টাকা, ডেবিট পাশে বসাই দিলাম 20,000। এখানেও ডেবিট, এখানে ক্রেডিট, বিয়োগ হয়ে যাবে, কিন্তু ডেবিট পাশে টাকা বেশি হয়ে যাবে আপনার 60,000 টাকা থেকে 36,000 টাকা বিয়োগ করলে 24,000 টাকা থাকে। এখানে যোগ বিয়োগ করা কিছু নাই, বেতন বাকি আছে, ক্রেডিট পাশে বসাই দিবেন আপনার 24,000 টাকা, এখানে ডেবিট পাশে বসাই দিবেন আপনি 36,000 টাকা। এখন আপনি এইখানে যোগ বিয়োগ করবেন, বিশদ আয় বিবরণীর যোগ বিয়োগ করলে কি দেখাবে দেখেন, বিশদ আয় বিবরণী ডেবিট পাশে যাবে খরচ কি ভাই, আর ক্রেডিট পাশে যাবে আয়, এখানে ডেবিট পাশে আপনার সম্পদ, ক্রেডিট পাশে আপনার দায়। তার মানে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ডেবিট বলতেই আপনি বুঝবেন নয় খরচ হবে, নয় সম্পদ হবে। ডেবিট পাশে টাকা থাকলে অন্য কিছু ভাবার দরকার নাই, খরচ ভাববেন নয় সম্পদ ভাববেন, আয় এবং দায় ভুলেও ভাববেন না। ক্রেডিট বলতে নয় আয় হবে, নয় দায় হবে। তাহলে ডেবিট বলতে আপনার খরচ বুঝবেন, নয় সম্পদ বুঝবেন। তাহলে ডেবিট মানে কি, খরচ নয় সম্পদ। তাই ডেবিটের দিকে আমরা একটু তাকাই। তাহলে উত্তোলন যেহেতু ডেবিট আছে ভাই, উত্তোলন তো খরচ হতে পারে না, উত্তোলন মূলত মালিকানা সত্ত্ব থেকে মানে মূলধন থেকে বাদ যায়, বাদ দেওয়ার অপশন নাই বিধায় আমাকে যখন আমি ডেবিট পাশে বসাই দিছি, তার মানে কিন্তু অটোমেটিক বাদ দিচ্ছে। তার মানে উত্তোলনটা কার্যপত্রের জন্য আপনি সম্পদে বসাবেন। মূলধনটা টাকা আছে ক্রেডিট পাশে, নয় আয় হবে না দায় হবে। মূলধনটা হবে হচ্ছে আপনার ক্রেডিট পাশে, কখন তো আয় হতে পারে না, তার মানে দায়। তারপরে প্রাপ্য হিসাব, টাকা আছে ডেবিট পাশে, ডেবিট পাশে নয় খরচ নয় সম্পদ, প্রাপ্য হিসাব কোনদিন খরচ হয় না, এটা কি হবে সম্পদ। আচ্ছা, তারপরে লেখা আছে সেবায়, ক্রেডিট পাশে টাকা দিয়ে আছে, ক্রেডিট পাশে আয় এবং দায়, তারপরে অবশ্যই এটা আয় চলে যাবে 2,84,000 টাকা। এখানে অনুপার্জিত সেবায় টাকা আছে ক্রেডিট পাশে, আয় নয় দায়, অনুপার্জিত সেবায় কোনোদিন আয় হতে পারে না, এটা হলো আপনার দায়, তার মানে দায় বসে যাবে। পরবর্তীতে বেতন, বেতনটা আপনার খরচ, ডেবিট পাশে টাকা দিয়ে আছে, তার মানে ডেবিট পাশে বসায় দিবেন আপনি 84,000 টাকা। পরে হচ্ছে কি সাপ্লাইজ খরচ, ডেবিট পাশে 20,000 টাকা বসে যাবে। এখানে অগ্রিম ভাড়াটা ডেবিট পাশে, যেহেতু অগ্রিম ভাড়াটা সম্পদ, টাকা ডেবিট পাশে, খরচ এবং সম্পদ থাকে ডেবিট পাশে। বকেয়া বেতন, টাকা আছে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে আয় নয় দায়, বকেয়াটা থাকলে কোনো খরচের আগে বকেয়া লেখা থাকলে ওটা আমাদের জন্য দায় হয় ভাই। তারপর হচ্ছে আপনার ভাড়া, ভাড়াটা ডেবিট পাশে টাকা আছে, ভাড়াটা ডেবিট পাশে না, খরচ না সম্পদ, ভাড়াটা খরচ, কারণ কি যদি খরচের আগে অগ্রিম লেখা থাকে তাহলে সম্পদ হয়। পরবর্তীতে যে কাজটা করব আমরা, আগে চেষ্টা করবেন বিষয় দায় বিবরণীর যোগ বিয়োগ করার জন্য, যে পাঁচটাতে বেশি, অনেক সময় ব্যয় হোক বেশি হতে পারে, আয় হোক, দায় বেশি হয় নিট লাভ হবে, ব্যয় বেশি হলে নিট ক্ষতি হবে। তাহলে এই অঙ্কের মধ্যে 2,84,000 টাকা, মানে অবশ্যই এখানে দেখা যাচ্ছে বেশি, তাহলে 2,84,000 সেম ভাবে বসাই দিবেন ডেবিট পাশে 2,84,000। 2,84,000 টাকা থেকে আপনি বাদ দিবেন 84 আর হলো 20, মানে 1,04,000 আর হলো আপনার 36, তার মানে 1,40,000। 1,40,000 যদি বাদ দেন তাহলে আপনার নিট লাভ দাঁড়াবে 1,44,000 টাকা। কত টাকা ভাই? 1,44,000 টাকা ডেবিট পাশে কম হয়েছে। আমি এখানে একটা কথা বলছি ভাই, যদি কখনো এই নিট লাভটা কার সাথে কোথায় যোগ হবে না বুঝেন, এই পাশে ডেবিট পাশে কম হইলে ক্রেডিট পাশে নিয়ে আসবেন, ক্রেডিট পাশে কম হইলে ডেবিট পাশে নিয়ে আসবেন। নিট লাভটা মূলত মূলধনের সাথে যোগ করতে হয়, মূলধন তো ক্রেডিট যায়, তাই ক্রেডিট পাশে দিতে হয়। তার মানে এই নিট লাভটা ডেবিট পাশে কম হয়েছে, বুঝি আর না বুঝি আমরা ক্রেডিট পাশে নিয়ে আসলাম। তাহলে 1,44,000 টাকার সাথে আমরা এই টাকাগুলো যোগ করি, 1,44,000 আর হলো 16 হচ্ছে 44, 50, 60, 60 আর হচ্ছে হলো আপনার 24, 60 আর হলো 24। তাহলে একটু যোগ করার চেষ্টা করি ভাই আমরা একটু। আবার এখানে হচ্ছে আপনার প্রাপ্য হিসাব হলো সম্পদ আছে 5 লক্ষ টাকা, 5,40,000, 5,40,000, 60, 40, 60, 5,64,000 টাকা। অবশ্যই এই পাশে 5,64,000 টাকা আছে, তার মানে এইটাই আমাদের কার্যপত্র
আজকে এই পর্যন্তই। যদি কখনো কার্যপত্র নিয়ে আপনার সমস্যা হয়, আমি আবারও বলতেছি যে সাপ্লাইস নিয়ে সমস্যা হবে, আর অগ্রিম ভাড়া অতিক্রান্ত এইসব নিয়ে সমস্যা হবে, আর হচ্ছে আপনার অনুপার্জিত সেবায় কখন কি করবেন সেটা বলে। অঙ্কের মধ্যে মনে করেন সাপ্লাইস লেখা আছে, এই জিনিসটা বুঝেন। অঙ্কের মধ্যে এই জিনিসটা বলে দিচ্ছি, অঙ্কের মধ্যে মনে করেন আগে সাপ্লাইস লেখা আছে, কি ভাই? সাপ্লাইস। এটা ধারা আগে বুঝলেন, আইডেন্টিফাই করলেন এই সাপ্লাইস মানে একটা সম্পদ, কি ভাই? সম্পদ। নিচে লেখা আছে সাপ্লাইস অব্যবহৃত রয়েছে, এই অব্যবহৃত অর্থ কি বুঝলেন? সম্পদ। সাপ্লাইস আছে মনে করেন 12,000 টাকা, নিচে লেখা আছে অব্যবহৃত আছে মনে করেন 4,000 টাকা। অব্যবহৃত মানে এইখানে সম্পদ, অঙ্কের সম্পদ, সমন্বয় সম্পদ, দুই জায়গায় যদি সম্পদ থাকে তাহলে বাকিটুক মাঝখান থেকে খরচ হয়। বুঝি আর না বুঝি, সাপ্লাইস থাকলে মুখস্থ যাবে, কিন্তু বলছিলাম সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। কিন্তু এখানে সম্পদ, এখানে সম্পদ, তার মানে কি এখানে সম্পদ ছিল 12,000, এখানে সম্পদ আছে 4,000, তার মাঝখান থেকে কি হলো? খরচ। তাহলে খরচ কত হবে? 8,000 টাকা। তাহলে যাবেটা কিন্তু আপনি আমার রুলসটা ফলো করে লাগবেন, সাপ্লাইস খরচ ডেবিট 8,000 আর সাপ্লাইস ক্রেডিট 8,000। যদি অঙ্কের মধ্যে সম্পদ, সমন্বয় সম্পদ, তখন বিয়োগ করবে। আর অঙ্কে এখানে যদি লেখা থাকতো ব্যবহৃত সাপ্লাইস 4,000 টাকা, ব্যবহৃত মানে কি? খরচ, আর আমরা ডেবিটটাও লিখছিও খরচ, তখন এই 4,000 টাকাই হতো। তার মানে সাপ্লাইস নিয়ে যদি কখনো জাবেদা হয়, উপরে সম্পদ থাকলে নিজের সম্পদ থাকলে বিয়োগ করবে। অগ্রিম নিয়ে যদি কখনো জাবেদা হয়, উপরে সম্পদ নিচের সম্পদ, তখন বিয়োগ করে জাবেদা বসাবেন। আর হচ্ছে আপনার সেম টু সেম অনুপার্জিত দায়, অনুপার্জিত সেবা এটাও দায়, অঙ্কের মধ্যে দায়, নিচেও যদি দায় বুঝেন, তখন মনে করেন যে আপনি বিয়োগ করে জাবেদাটা করবেন। এই তিনটা জাবেদাই আপনাকে সমস্যা করবে, এই তিনটা জাবেদা একটু বেশি করে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন। কার্যপত্রের আজকে শেষ ক্লাস, আজকে এই পর্যন্তই। হচ্ছে আপনার অবশ্যই নতুন মানে 10তম দিনে আমরা দৃশ্যমান অদৃশ্যমান মানে অবচয় অধ্যায়টা করবো, বেসিক শিখবো। আমরা শিখতেছি বেসিক, তাই বেসিক শেখানোর সময় তো আমরা প্রতিদিন 5টা বা 10টা কার্যপত্র করতে পারবো না। তাই আজকে এই পর্যন্তই ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।